অনেক পেইন্টিংস, সো এরকম দেখে লাইক আই রিয়েলি এনজয়েড। আই লাভ ওয়াচিং পেইন্টিংস, রিয়েলি নাইস, ভেরি প্রিটি। আমার হচ্ছে এখানে এই যে রোজেস, আই রিয়েলি লাইক দিস। এটা হচ্ছে আমার ফ্রেন্ডের মার পেইন্টিং। This one I love her painting. It's ওর মা অনেক talented, so I love her paintings. And then এই যে এগুলো অনেক কালারফুল পেইন্টিংস। এখানে এসে আমার অনেক ভালো লাগছে। আই লাভ আর্ট, সো এটা নিয়ে আমার অনেক ইন্সপিরেশনস হচ্ছে। ফার্স্ট অফ অল এই যে গ্রেডিয়েন্ট আর্টগুলো, দিস ওয়ান। ছড়িয়ে ছড়িয়েও যদি দু একটি কথা আমাকে বলতে, তাও বক্তব্য দীর্ঘ হয়ে যাবে, এত দীর্ঘ আসলে করা যাবে না, তবু চেষ্টা করি। একজন প্রথমে বলেছেন শিল্প কি শুধু ঝুলিয়ে দেখার বিষয়? শিল্প আসলে ছোট একটি শব্দ, কিন্তু এর ব্যাপ্তি বিশাল, এত বিশাল যে শিল্প কি, কাকে বলা হবে কাকে বলা হবে না, এটা নির্ধারণ করা খুব কঠিন। সুতরাং শিল্প শুধু দেয়ালে ঝুলিয়ে দেখার বিষয় নয়, আরো অনেক বিষয় আছে শিল্পকে নিয়ে। শিল্পের যাত্রাই শুরু হয়েছে প্রয়োজনের তাগিদে। সেই বাংলার কুষাণ যুগ, মৌর্য যুগ, তারপরে গুপ্ত যুগ, এইসব সময় চিত্রকলা দেখা যায় না, ভাস্কর্য কিছু কিছু ছিল, এবং ধর্ম কেবলমাত্র বৌদ্ধ ধর্ম ছিল। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। হিন্দু ধর্ম পালন করার অনুমতি ছিল না। গুপ্ত যুগের এক পর্যায়ে এসে গুপ্ত সম্রাটরা ঘোষণা দিলেন যে বৌদ্ধ ধর্মের পাশাপাশি এখন হিন্দু ধর্ম পালন করা যাবে। বাংলাদেশে যত অনেক আর্টিস্ট আছেন, এত ভালো ছবি আঁকেন অনেকে, আমরা সেই ধরনের আর্টিস্টদের শিল্পকলাগুলিকে তুলে আনবো। বাংলাদেশের আনাচে কানাচে এমন অনেক আর্টিস্ট আছে যাদের কোনো প্রকাশ নেই, যাদের কোনো পরিচয় নেই, এবং অনেকে আছে যারা প্রদর্শনী করার মতো তাদের ক্ষমতাও নেই। এমন অসুস্থ কিছু পেশেন্ট আছে যারা অসুস্থতায় একেবারেই হয়ে গেছে, তাদেরকেও আমরা চেষ্টা করব যে তাদের কিছু আনন্দ, তাদের শিল্পকলাকে আমরা তুলে ধরব। আত্মীয়কে সাপোর্ট করতে, ভাই বোনকে, কিন্তু যারা এখানে আর্টিস্ট তাদের যে ফিলিংটা সেটা কিন্তু সবাই জানে না। আর্ট কি শুধু দেয়ালে টাঙানো ছবি, নাকি আর্ট একটা মানে এমন একটা জিনিস যে আমাদের জীবন থেকে আলাদা কিছু? আসলে আর্ট ইজ অল আ পার্ট অফ আওয়ার লাইফস, কিন্তু আমরা এটা বুঝতে পারি না যে আমরা প্রতিটা ক্ষেত্রে আমরা কিন্তু আর্ট নিয়ে চলি। অতি সম্প্রতিও আমাদের দেশে দেখা যাচ্ছে যে সঙ্গীতের উপরে বিভিন্ন ধরনের নেতিবাচক কার্যক্রম আসছে। একসময় আর্টও এইভাবে চলতে থাকলে আর্টও এই ধরনের প্রতিকূলতার শিকার হতে পারে। সেই জন্য আমাদের সবাইকে সচেতন হতে হবে এবং বেশি বেশি এসব সুখবর মনোবৃত্তি এবং আর্ট যে আমাদের স্মার্ট উপস্থাপিকা উনি যে সুন্দরভাবে বলছেন আর্টের বিষয়টা নিয়ে, আমি আর সুন্দর বলতে চাচ্ছি না। উদ্যোগের মাধ্যমে আমরা আমাদের শিল্পী, আমাদের অনুভূতি, আমাদের শিল্প, আমাদের অনুভূতি, আমাদের চিন্তাধারাকে আপনাদের সামনে তুলে ধরেছি। এটি সত্যি এক পরম সৌভাগ্যের মুহূর্ত। এই প্রদর্শনীতে অংশ নিতে পেরে আমি ভীষণ কৃতজ্ঞ এবং অনুপ্রাণিত। এখানে উপস্থিত প্রতিটি শিল্পীর কাজ আলাদা আলাদা গল্প বলে। কেউ প্রকৃতির রঙে কথা লিখেছেন, কেউ জীবনের অভিজ্ঞতা ফুটিয়ে তুলেছেন, আবার কেউ সমাজ ও মানুষের সম্পর্ক নিয়ে ভাবনার রেখা এঁকেছেন।
এই বৈচিত্র্যের মধ্যেই এই প্রদর্শনীর আসল সৌন্দর্য।